আসসালামু আলাইকুম। আন্নিয়াহাসি রকম কেমন আছেন সবাই? আমাদের আজকাল হচ্ছে বিষয় কোরিয়ান ভাষার ইপিএস টপিক বুক 1 এর 12 অধ্যায় গ্রামার 2 রো বা উরো। এই রো বা উরো কিভাবে ব্যবহার করা হয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলেন শুরু করি। আমাদের আলোচ্য বিষয় 12 অধ্যায়। 12 অধ্যায়। 12 অধ্যায়ের গ্রামার 2। কি দেওয়া আছে আমাদের? উরো অথবা রো। এই উরো বা রোটা অর্থগতভাবে দিকে দিয়ে অথবা ধারা কি কি অর্থ প্রকাশ করে? দিকে দিয়ে বা দ্বারা অর্থ প্রকাশ করে। তো এই উরো বা রোটা আমরা এখন পাইছি কোথায়? প্রথম পার্টে, পার্ট 1 এর 12 অধ্যায়ে পাইছি। আবার উরো বা রোটা আমরা দ্বিতীয় পার্টে গেলেও পাবো। এখান থেকে যদি আমরা একটু ভালো করে বুঝে যাই তাহলে দ্বিতীয় পার্টে আর সমস্যা হবে না। এবার আসি, উরো বা রোটা সাধারণত দিকে দিয়ে বা দ্বারা অর্থ প্রকাশ করে। দিকে দিয়ে বা দ্বারা অর্থ প্রকাশ করে। এবার আমরা আসি যে উরোটা কোথায় বসে আর রোটা কোথায় বসে। তো রোটা বাচ্চিম, যদি উরোটা বাচ্চিম থাকলে বসে আর রোটা বাচ্চিম না থাকলে বসে। এখন আমাদের প্রশ্ন হলো বাচ্চিমটা কি? শব্দের নিচে যে ব্যঞ্জন বর্ণটা থাকে তাকে বাচ্চিম বলে। যদি শব্দের নিচে ব্যঞ্জন বর্ণটা থাকে, বাচ্চিম থাকে, তাহলে উরো বসবে। আর যদি ব্যঞ্জন বর্ণটা না থাকে মানে বাচ্চিমটা না থাকে তাহলে রোটা বসবে। আমি একটু উদাহরণ দিয়ে যদি দেখাই তাহলে দিকে দিয়ে দ্বারা কিভাবে বসে সেটা আমরা বুঝবো। আমি যদি লিখি হাঙ্গুক, হাঙ্গুক অর্থ কি? কুরিয়া। এখন এখানে কি বাচ্চিম আছে, তাহলে আমাদের কি হবে? উরো। হাঙ্গুক উরো, কুরিয়ার দিকে, কুরিয়ার দিকে। তারপর আমি যদি লিখি উই, উই অর্থ কি? উপরে। এখন উইর সাথে বাচ্চিম নাই সেজন্য হবে রো। উই রো, উপরের দিকে। তারপর আমি লিখলাম থোপ, থোপ অর্থ কি? করাত। তাহলে আমরা পাইলাম বাচ্চিম আছে সেজন্য আমরা বসাবো উরো, থোপুরো। কি দিয়ে? করাত দিয়ে, করাত দিয়ে। তাহলে এখন আমাদের বিষয় হলো যে এই উরো, রো বা উরো যে তিনটা শব্দের সাথে বসছে এগুলা কি অর্থ প্রকাশ করে? আমরা জানি যে হাঙ্গুক কুরি এটা একটা স্থান, এটা একটা কি? স্থান। তারপরে উই উপরে, সেটা একটা কি? দিক। আমরা জানি উপরে উইয়ে উপরে আর এ নিচে, এগুলো হলো কি? দিক। তারপরে থোপ করা, সেটা হলো কি? বস্তু। তাহলে এবার আমরা আসি যে কি বুঝলাম যে উরো বা রোটা সাধারণত দিকে দিয়ে দ্বারা অর্থ প্রকাশ করে। রোটা বাচ্চিম না থাকলে বসে, উরোটা বাচ্চিম থাকলে বসে। এখন আমরা জানি স্থান জাতীয় কোনো শব্দের সাথে উরো বা রো বসলে দিকে অর্থ প্রকাশ করে। আবার বলতেছি, স্থান জাতীয় কোনো শব্দের সাথে যদি রো বা উরো বসে তাহলে সেটা দিকে অর্থ প্রকাশ করে। তারপর আমরা পাইলাম উই রো, উপরের দিকে, মানে দিক সম্পর্কিত, ডাইন বাম উপর নিচ এরকম দিক সম্পর্কিত কোনো শব্দের সাথে রোটা বসলে তাহলে আমরা কি বুঝবো? দিকে অর্থ প্রকাশ করে। তারপর আমরা পেলাম থপুরো, করাত দিয়ে। কোনো কিছু দিয়ে কোনো কিছু তৈরি করা হয়, কোনো কিছু দিয়ে কোনো কিছু কাটি, কোনো কিছু দিয়ে কোনো কাজ করা হলে সেক্ষেত্রে দিয়ে অর্থ গেলে বস্তুর ক্ষেত্রে আমরা রো অর্থ দিকে দিয়ে অর্থ প্রকাশ করে। যেমন আমি যদি লিখি পেনু রো, কলম দিয়ে, সুশেও লিখি, সুশেও লিখুন, সুইও লিখি। তারপর আমি যদি লিখি থপুরো, করাত দিয়ে, নামু গাছ, জ্বালাইও কাটি। আমরা কি পেলাম যে স্থান দিক বস্তু এই তিন ক্ষেত্রে দ্বারা দিক দিয়ে, দ্বারা দিয়ে, দিকে দ্বারা, এই তিন ক্ষেত্রে দিকে দিয়ে দ্বারা উরো বা রো দ্বারা অর্থ প্রকাশ করে। তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে উরো বা রোটা দিকে দিয়ে দ্বারা অর্থ প্রকাশ করে, বাচ্চিন থাকলে উরো, বাচ্চিন না থাকলে রো বসে। স্থান দিক বস্তু এই তিন ক্ষেত্রে সাধারণত উরো বা রোটা বসে, অর্থগত অবস্থান পরিবর্তন হয়ে দিকে দিয়ে বা দ্বারা অর্থ প্রকাশ করে। তো আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ আপনাদের যদি কোনো প্রবলেম, সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি সেই সমস্যাগুলো একে একে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া আমি আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনার প্রত্যেকটা অধ্যায়ের যে গ্রামারগুলো আছে সেগুলো একে একে ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করতেছি। তো আজকে তো আমরা 12 অধ্যায় শেষ করছি, সামনে আমি আরো ভিডিও আপলোড করবো। তো আপনাদের যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।